বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন সময় রাত 1:32। আপনারা হয়তো বলতে পারেন, এত রাতে আমি কিসের জন্য আছি? আসলে ভাই, আমার চোখে ঘুম আসতেছে না। এত রাতে আমি জেগে আছি কারণ আমার চোখে ঘুম আসতেছে না। আমি কি দেখছি, আমাদের চারপাশে কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব? কিছুদিন আগে মুনতাহা, এরপরে ছেলে মাকে খুন করতেছে, আবার ডিপ ফ্রিজে রাখতেছে। ভাই মানে কি বলবো আসলে, এসব আমি নিতে পারতেছি না। ভাবলেই মনে করেন যে গা শিউরে ওঠে। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বর্ণনা করেছেন, এমন একটা সময় আসবে যে সময়টাতে হত্যাকারী বুঝবে না যে সে কোন কারণে মানুষটিকে হত্যা করেছে। আবার যে হত্যা হয়েছে সেও বুঝবে না যে আসলে আমি কোন অপরাধে আজকে এই অবস্থায় বা মৃত্যুবরণ করলাম। আসলেই কি এখনই কি সেই সময়টা? অকারণে মানুষ হত্যা, অকারণে দণ্ড, অকারণে বিচ্ছেদ, কেন ভাই এসব কেন? তার মানে কি আমরা এমন একটা যুগে এসে গেছি যে যুগে এটাই হওয়ার ছিল? ছেলে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিল। আরে বেটা, তুই তো এমন একটা জায়গায় ছিলি, তুই এমন একটা ডিপ ফ্রিজে ছিলি যেখান থেকে মাসের পর মাস সেই ফ্রিজে ছিলি। তোর মায়ের কত লালন পালন করে এত বড় করলো, এই অবস্থা। আর সেই কুলঙ্গার ছেলে, তুই নিজের মাকেই হত্যা করেছিস। মাটি যখন মৃত্যুবরণ করেছিল তখনও হয়তো বা এতটা কষ্ট পায় নাই, সে এতটা আঘাত অনুভব করে নাই। কিন্তু যখন দেখছে যে হত্যা করতেছে তার নিজের ছেলে, তার পেটের ছেলে তাকে হত্যা করেছে, তখনই হয়তোবা তার মাথায় আসমান ভেঙে পড়ছে। তখনই তার পৃথিবীটা তার কাছে ওলট পালট মনে হয়ে গেছে। তার হত্যার যন্ত্রণা তার হয়তোবা ছুঁতে পারে নাই, তাকে স্পর্শ করতে পারে নাই, তাকে এতটুকু কষ্ট স্পর্শ করতে পারে নাই যতটা কষ্ট পেয়েছে মৃত্যুবরণের সময়, যে তার তার পেটের ছেলে তাকে খুন করতেছে। এই মা, কি বলবো ভাই, মনে করেন যে বলার ভাষা নাই। এ মা কেমনে, এই মা যদি আজকেও বেঁচে থাকতো না, মা যদি আজকেও বেঁচে থাকতো না, মা বলতো আমার সন্তানকে ছেড়ে দেন আপনারা। আমার সন্তান ভুলে এই কাজটি করেছে, আমার সন্তানকে ছেড়ে দেন। আমার সন্তানের প্রতি এত অত্যাচার আমি সহ্য করতে পারতেছি না। আমরা জানি না মা কি জিনিস। এমন একটা সময় আসবে না, সে সময় চোখের পানি অঝর ঝরে ঝরেও মাকে কাছে পাওয়া যাবে না। সবাইকে হেদায়েত দান করুক, সবার মাকে আল্লাহ সুস্থ সবল রাখুক। আমিন। আসসালামু আলাইকুম।